আসসালামু আলাইকুম সবাইকে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে শেখাবো হচ্ছে গণিতের একটা চ্যাপ্টার, বীজগণিত। বিশাল বড় একটা চ্যাপ্টার। তো শুরু থেকে শেষ পর্যন্ত শেখাবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা অনেক সহজ নিয়মে শেখাবো আপনাদেরকে, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এই বীজগণিত এমন একটা চ্যাপ্টার যে প্রতি বছরই পরীক্ষায় কিন্তু সৃজনশীল আকারে 2 থেকে 3টে কোশ্চেন চলে আসে। তো মাস্ট বি 2টা কিন্তু আসে। তো এই চ্যাপ্টারটা আবার অন্যান্য চ্যাপ্টারের সঙ্গে অনেক সম্পর্ক আছে, দেখবেন যখন এক করবেন তখন বুঝতে পারবেন। তো প্রথমে আমরা জানবো যে এই বীজগণিত জিনিসটা কি। গাণিতিক সমীকরণের অজানা সংখ্যাকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন বা প্রকাশ করাকেই বীজগণিত বলা হয়। তাই এইগুলার একটা সমীকরণ একটা। আর রাশি বলতে বোঝায় যে এই যে দেখেন, রাশি জিনিসটা কি, তারপরে চলক আছে, চলক জিনিসটা কি, তারপরে ঘাত, সূচক, সহগ সবকিছু আমি বুঝাই দেবো আগে। তারপরে ম্যাথগুলো আর কি, এই সূত্রগুলো প্রমাণ দেখাবো, তারপরে সূত্র ইউজ করে বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করে দেখাবো। তো দেখেন এখানে চলক কি, যার মান পরিবর্তনশীল তাকে চলক বলা হয়। এখন কথা হচ্ছে চলক জিনিসটা কি সেটা আমরা আগে জানবো। চলক ধরেন এ, বি, সি, তারপর এক্স, ওয়াই, জেড। সাধারণত এ বি সি এক্স ওয়াই জেড এগুলোর কি ম্যাথমেটিক্সে বেশি থাকে, আপনারা কোশ্চেনেই দেখতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে এ বি সি এক্স ওয়াই জেড চলক আকারে ব্যবহার করা হয় ম্যাথ করার সময়, দেখবেন কোশ্চেন আকারে থাকে। তো এ বি সি এগুলো এক্স ওয়াই জেড এগুলোকে চলক বলা হয়। আর এই এ বি সি এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা যে কোনো জিনিস ইউজ করে ম্যাথ সলভ করবো। তো মনে করবেন যে অবশ্যই এগুলোর মান পরিবর্তনশীল, তো যার মান পরিবর্তনশীল তাদেরকেই চলক বলা হয়। আর সমীকরণ হচ্ছে বীজগণিত কি সেটা তো বললাম আমি। তারপরে চলক, তারপরে রাশি। রাশিটা হচ্ছে, রাশিটা কি, রাশিটা ধরেন এরকম হতে পারে, এটা পুরাটাকে রাশি বলা হয়। এটা কিসের জন্য রাশি? কারণ একের অধিক পদ দ্বারা যোগ অথবা বিয়োগ আকারে আছে, মানে এখানে যোগ আকারে আছে। তো যদি কোনো চলক একের অধিক আছে, তো সেগুলো যোগ অথবা বিয়োগ ভাবে আবদ্ধ করা দিয়ে থাকে, তো তাদেরকে আমরা রাশি বলবো। যদি যোগ বিয়োগ যে কোনো আকারে, এখানে মাইনাস থাকতে পারে, তাহলে পুরাটাকে রাশি বলা হয়। এখন কথা হচ্ছে যে এই চলক, ধরেন এখানে চলক স্কোয়ার আছে, এই আমরা এটাকে বলবো হচ্ছে বেস অথবা ভিত্তি। ভিত্তি কি জিনিস? যেখান থেকে শুরু হয়, ধরেন একটা গাছের বীজ বীজ থাকে, বীজ থেকে কিন্তু গাছের তৈরি হয়। তাহলে শুরুটা কি হয়েছে? বীজ থেকে। তাহলে বীজটা হচ্ছে ভিত্তি। তাহলে এখানে শুরু হয়েছে এই চলক দিয়েই কিন্তু সবকিছু শুরু হয়েছে। প্রথমে কিন্তু চলকই থাকে মাঝে। তাহলে চলক দেওয়ার পরে কখনো এর উপরে স্কোয়ার থাকে, চলকের নিচে কখনো 1 থাকে, চলকের সাইডে মানে ধরেন 2 থাকে, ও এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, প্রথমে কিন্তু চলকটাই লেখা হয়। তো আমরা আগে জানবো এই স্কোয়ারটা কিভাবে তৈরি হয়। এখন আমরা একটা জিনিস জেনে নেব, ধরেন এখানে শুধু এ আছে, এখানে যে এ আছে তা কিন্তু না। এর আগে একটা চলকের আগে একটা 1 গুণ আকারে থাকে, এর নিচে একটা 1 ভাগ আকারে থাকে, এর উপরে মাত্রা অথবা হচ্ছে ক্ষমতা, পাওয়ার, এইসব সূচক এইসব বলতে পারেন। তো আমি লিখে নিই, দেখেন ধরেন এখানে ই আছে, স্কোয়ার আছে, এটাকে বলা হচ্ছে মাত্রা। তারপরে লিখতে পারি হচ্ছে সূচক, তারপরে ঘাত, পাওয়ার, যে কোনো কিছু বলতে পারি। আর এই এর আগে যে 1টা থাকে, ধরেন এখানে 2 স্কোয়ার আছে, লিখলাম না, তাহলে এই 2টাকে বলা হয় সহগ। সহগটা কি? যখন চলকের সামনে কোনো কিছু নির্দিষ্ট অবস্থায় থাকবে, ধরেন হচ্ছে 2 সংখ্যা 5, 6, 7 যে কোনো কিছু থাকতে পারে, তো এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে সহগ, নির্দিষ্ট করে এটা কিন্তু এর মান পরিবর্তন না। এখানে শুধু 2, এটা নির্দিষ্ট। আর এখানে এর জায়গায় যে কোনো কিছু বসতে পারে, এই কারণে এটা চলক আর এটা হচ্ছে সহগ। আর এর যেহেতু পরিবর্তন সেই কারণে এর মান যে কোনো কিছু হইতে পারে। আর এই জায়গায় এটা নির্দিষ্ট, ওই কারণে এটা সহগ, এটা হচ্ছে চলক। আবার এটাকে বেস বলা হয়, এটাকে আমরা ধরেন ভিত্তি বলা হয়। এটা হচ্ছে মাত্রা, এই কারো উপরে কিছু এ টু দি পাওয়ার বলা হয়। তো এ টু দি পাওয়ার 2 আছে, অথবা 3 থাকলে এ টু দি পাওয়ার 3 লিখতাম। তাহলে এর উপর 2 আছে, তাহলে মাত্রা, সূচকের নাম, এইটুকুর নাম মাত্রা, সূচক, ঘাত, ক্ষমতা, যে কোনো কিছু বলতে পারি, বুঝলাম। তাহলে চলক কি, তারপরে রাশি কি, তারপরে বীজগণিত কি জিনিস, এগুলো আমরা বুঝলাম। এখন আমরা বীজগণিতের ম্যাথগুলো সলভ করাবো। প্রথমে
সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার। এটা আমরা এর আগে ক্লাসে শিখেছি, তো এটা নিয়ে আর মাথা ঘামাবো না। পরেরটা নেই, পরেরটা আছে হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু কি হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা সব সময় দেখবো হচ্ছে লেফট সাইড কি আছে। ম্যাথ করার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, লেফট সাইডে কি দেওয়া আছে। আর ম্যাথ কখনোই এটার মানে এই লেফট সাইড যদি আপনি জানেন তাহলে আপনি রাইট সাইড বের করতে পারবেন, যদি লেফট সাইড বুঝতে পারেন। এখন কথা হচ্ছে কিসের জন্য পাবো, কারণ কোনো ম্যাথই লেফটের পরে যেটা থাকে সেটা অবশ্যই এর মাধ্যমে এটা আসে, এর মাধ্যমে কিন্তু এটা আসছে, যার কারণে আমাদের লেফট সাইডটা বুঝতে হবে। তো লেফট সাইডে কি আছে, a মাইনাস বি হোল স্কোয়ার আছে। যখন এরপরে a স্কোয়ার থাকবে তাহলে আমরা শুধু a স্কোয়ার বলবো, আর যদি ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দেওয়া হয় তাহলে আমরা হোল স্কোয়ার বলবো। এখন এখানে a মাইনাস বি উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা a মাইনাস বি দুইবার লিখতে পারি। কিভাবে লিখতে পারি এখানে বলে দিই। এর উপরে স্কোয়ার আছে, ধরেন এর উপর 3 আছে, তাহলে এখানে a 3টা। কিসের জন্য 3টা হলো, কারণ এই 3টা গুণ করলে a কিউব আসে। কারণ 3টা গুণ করলে কিভাবে আসে, এটা সূচক লগারিদমের অধ্যায়ে আমরা শিখবো। এখানে আমি বলেছিলাম যে এর উপরে কিন্তু 1 থাকে, তাহলে এখানে একের অধিক a সেম দেখতে আসে, একের অধিক a আছে। আমরা একের অধিক যদি 2টা থাকে, 4টা থাকে, 5টা থাকে, তাহলে আমরা একটাই লিখবো। এখানে যদি 3টা আছে তাহলে আমরা একটাই লিখলাম। আর ঘাত বা মাত্রা, এগুলোকে মাত্রা বলা হয়, ঘাত দ্বয় বা মাত্রা ত্রয়, 3টা আছে ত্রয় যোগ হয়ে যাবে, তাহলে কিউ। তো বুঝতে পারছো না তোমার এটা কিভাবে আসলো। তো এখন এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা মানে এটা গুণ আকারে আছে। এখানে ইনটু বা ক্রস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, এটা বুঝাই যে এটা গুণ আকারে আছে। তাহলে এখানে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি আমরা গুণ করবো। প্রথম পদের সঙ্গে দ্বিতীয়টার প্রথম পদ গুণ হবে, আবার প্রথম পদের সঙ্গে দ্বিতীয়টার পদের সঙ্গে গুণ হবে। এটা হচ্ছে গুণের নিয়ম। মানে এটা একবার এই পুরাটার সঙ্গে গুণ, এখানে আলাদা আলাদা ভাবে আছে, প্লাস a মাইনাস বি দুটো আলাদা পদ না, আমি অবশ্যই বলেছি চলক পরিবর্তনশীল। তাহলে এখানে দুটো আলাদা চলক আছে a আর b, তাহলে দুটোর সঙ্গে গুণ করতে হবে। তাহলে a আর a গুণ করলে হয় স্কোয়ার। তারপরে প্লাস, এখানে আরেকটা জিনিস আমি ভাঙা নিচ্ছি, এখানে প্লাস ক্রস মাইনাস যদি করি গুণিত তাহলে মাইনাস আসে, প্লাস ক্রস মাইনাস ক্রস প্লাস যদি করি তাহলে মাইনাস আসে, প্লাস ক্রস প্লাস করলে প্লাস আসে, আর মাইনাস ক্রস মাইনাস ইকুয়াল টু মাইনাস মাইনাসের প্লাস। এই জিনিসটা মুখস্থ করে নিতে হবে। দেখেন এখানে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, অবশ্যই মাইনাস আর প্লাস গুণ করলেও মাইনাস আসবে, কারণ দুইটা আমরা যদি আলাদা করে দিই, উল্টাপাল্টা করে দিই, মাঝখানে কিন্তু গুণই থাকে, তো দুইটা গুণ করলে কিন্তু সেম জিনিস আসবে, কারণ এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাসই আছে। তারপরে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস, মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস, মাইনাস আর মাইনাসে প্লাস। তাহলে এখন কথা হচ্ছে আমরা প্লাস আর মাইনাস গুণ করবো এখন, তাহলে অবশ্যই প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস। এখানে সি আর বি যেহেতু গুণ করতেছি তাহলে এই বি, এটার সঙ্গে এটা দুইবার গুণ হয়েছে, মানে এর সঙ্গে গুণ হয়েছে, বির সঙ্গে একবার গুণ হয়েছে। এখন আমরা বি আছে বাকি, এই বিটাও কিন্তু আবার এই এর সঙ্গে একবার গুণ হবে, এই বির সঙ্গে একবার গুণ হবে। এখন আমরা প্রথমে লক্ষ্য করবো এটাকে কি আছে, প্লাস না মাইনাস। এটাকে অবশ্যই মাইনাস আছে, তাহলে মাইনাস আর এই প্লাস বি, তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস প্লাসে মাইনাস। তাহলে বি আর এ যে কথা, এ আর বি সেম কথা, আমি এটা বুঝাইছিলাম আগের মাসে। তাহলে এ আর বি গুণ করলে হয় এ বি, অথবা বি এ আমরা লিখলাম না, কারণ এ বি আর এ বি আছে সেম দেখতে, আমাদের এই দুটাকে যোগ করতে ভালো হবে। তো তারপরে এটা আর এটার সঙ্গে গুণ যাবে, এখানে মাইনাস বি মাইনাস আর মাইনাস হয় প্লাস, তারপরে বি আর বি স্কোয়ার, তারপরে কি এ স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম। এখন কথা হচ্ছে মাইনাস আর মাইনাস যদি আমরা যোগ করি, তাহলে মাইনাস টু যদি যোগ করি তাহলে -4 হয়। একটা কথা মনে রাখবেন, এখানে ছোট সংখ্যা ধরলাম হচ্ছে 3, বড় সংখ্যা, ছোট সংখ্যা ধরলাম 3, ধরেন ছোট থেকে বড় কোনো সংখ্যা বিয়োগ করবো তাহলে 5, বড় ধরলাম 5। তাহলে এখানে যত ছোট আছে তাহলে আমরা বড় কিছু বিয়োগ করতেছি, অবশ্যই মনে রাখবেন ছোট থেকে কোনো কিছু বড় বিয়োগ করলে প্রথমে একটা মাইনাস চলে আসবে। আর কত বিয়োগ হচ্ছে, মাঝখানে 2 থাকে, 3 থেকে 5 বাদ দিলে কিন্তু 2 থাকে, তাহলে 2। আর যদি এখানে -3 -5 অথবা -6 ধরলাম, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে মাইনাস আর মাইনাস সবসময় যোগ হবে, কিন্তু মাইনাস মাইনাস যদি যোগ করি তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন আসবে। এটা সবসময় মনে রাখবেন, যখনই কোনো কিছু মাইনাস, দুটি সংখ্যার আগে মাইনাস থাকবে, যদি যোগ করা হয় তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন দিয়ে যোগ করতে হবে। তাহলে 3 আর 6 যোগ করলে হয় 9। তাহলে এখানে যেহেতু মাইনাস আর মাইনাস এবি দুইটা এবি আছে, এখানে একটা বি, এখানে একটা বি, তাহলে -2 এবি, দুটা কিন্তু সেম দেখতে। দেখেন এখানে এবি, এই এবিতে কিন্তু শুধু এবি নাই, এর নিচে একটা ভাগাকার 1 থাকে, এর সঙ্গে একটা গুণাকার 1 থাকে, এর মাত্রা, ভিত্তি অথবা ঘাত একটা 1 থাকে, ভিত্তি না সরি, এর মাত্রা, ঘাত অথবা পাওয়ার যেটা বলেন বা সূচক 1 আছে। তার মানে কি এবি এর আগে গুণাকার একটা 1 থাকে, তাহলে এখানে কিন্তু 1 আছে, এখানে কিন্তু 1 আছে, তাহলে 1 আর 1 যদি যোগ করি তাহলে -2 হয় না।
তাহলে 2 লিখলাম, তারপরে এবি লিখলাম, যেহেতু দুইটা এবি তাহলে দুটো বি প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার লিখলাম। দেখেন এই সূত্রটা থেকে এই সূত্রটা প্রমাণ করে দেখালাম, এখান থেকে এটা কিন্তু আসছে। আর আমাদের এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, আপনি বুঝে বুঝেই করতে পারবেন। আর এই সূত্র দিয়ে আমরা এখন ম্যাথ করে দেখাবো ইনশাআল্লাহ। তার আগে আমি এই সূত্রটা প্রমাণ করে দেখাবো। সূত্রগুলো প্রমাণ করলে আপনি ম্যাথ সলভ করতে পারবেন, কারণ এই সূত্রগুলো তখন আপনাকে আর মুখস্থ করতে হবে না, তখন আপনি বুঝে বুঝেই সূত্রগুলো আয়ত্ত করতে পারবেন। আর আমি যখন ম্যাথ সলভ করে দেখাবো তখন আপনি নিজেও অন্যান্য ম্যাথ নিজে এই সূত্র ব্যবহার করে সলভ করতে পারবেন। তো এখন দেখেন এখানে দেওয়া আছে লেফট সাইডে, এটা হচ্ছে লেফট সাইড বলি, আমরা লেফট হ্যান্ড সাইড বলি, আর এটাকে আমরা বলি রাইট হ্যান্ড সাইড, এই পুরোটাকে। তো ম্যাথ করার সময় আপনার বই অনেক জায়গায় লেখা থাকবে যে লেফট সাইডে এত হইলে রাইট সাইড, এটা প্রমাণ করে দেখাও। তো এই কারণে এটা জানা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে লেফট সাইড বলে, রাইট সাইড বলে, এটা বললে কোনো সমস্যা মনে হয় না, কারণ আপনি যদি ম্যাথটা সলভ করতে পারেন তাহলে এখানে লেফট রাইট ভুল গেলে কোনো সমস্যা নেই। আপনি ম্যাথ নিজের মতো করে সলভ করতে পারবেন যদি প্রমাণ করে দেখাতে পারেন যে এটা সঠিক। কিন্তু ম্যাথ ক্যালকুলেশন সঠিক রাখতে হবে, বিভিন্ন পদ্ধতিতে ম্যাথ করা যায়। তো এখানে a প্লাস বি প্লাস সি হোলস করা আছে, এখানে কিন্তু 3টি পদ, এখানে আমরা 2টি পদ করে দেখছি। a প্লাস বি প্লাস সি এর পুরোটা একটা রাশি, তো এখানে হোলস করা আছে। আমি বলেছিলাম যে এখানে হোলস করা আছে মানে a প্লাস বি প্লাস সি এখানে 2 বার আছে, তাহলে আমরা এখানে 2 বার লিখলাম। এই 2 বার যেটা আছে আমরা এই দুটাকে যদি গুণ করে দেই তাহলে এই উত্তরটা চলে আসবে। তাহলে বুঝতে পারছেন আমাদের সবসময় দরকার লেফট সাইড, তাহলে লেফট সাইড থেকে আমরা রাইট সাইডে নিয়ে যাবো, সূত্রটা প্রমাণ করে দেখাবো। দেখেন আমি প্রথমে বলছিলাম এখানে যে কটা পদ আছে সে কটা পদ প্রত্যেকবার এই প্রত্যেকটা পদের সঙ্গে গুণ করতে হবে, কারণ এখানে এ শুধু এর সঙ্গে আর বির সঙ্গে গুণ করলে রেখে দিলে কিন্তু এটা পুরোটা মানে এটার সঙ্গে এখানে যেটা লিখবো মিল থাকবে না। মিল করার কারণে এখানে এর পরে গুণ আকারে প্লাস এ একবার আছে, প্লাস বি আছে, প্লাস সি আছে, তাহলে আমরা 3টার সঙ্গে গুণ করতে হবে। তাহলে এর সঙ্গে একবার এ গুণ, এর সঙ্গে একবার এই বি গুণ, আবার এর সঙ্গে একবার এই সি গুণ যাবে। তাহলে এর সঙ্গে এ গুণ করলাম, স্কোয়ার হলো। গুণ কিভাবে এর গুণ করলে কিভাবে স্কোয়ার আসে সেটা কিন্তু আমি দেখাই দিয়েছি। তারপরে এর সঙ্গে একবার বি গুণ করলাম, প্লাস আছে, এখানে মাইনাস নাই, তাহলে মাইনাসের চিন্তা করতে হবে না, যেহেতু প্লাস আছে প্লাসই লিখলাম। এ আর বি গুণ করলে হয় এ বি, তারপরে প্লাস আছে প্লাস এসি অথবা সি, এসি লিখলাম। তারপরে এর শেষ, তারপরে থাকে বি প্লাস বি, আবার বি সঙ্গে কিন্তু এটা একবার গুণ যাবে, এটা একবার, আবার এই সি একবার। তারপরে বি আর এ গুণ করলে কি হয় এ বি, আমরা সি এল অনুযায়ী লিখবো এ বি সি। বি এ লিখলে একটু দেখতে অন্যরকম লাগে না, এই কারণে এ বি লিখলাম। তারপরে বি আর বি গুণ করলে হয় প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে বি স্কোয়ার। বি আর সি গুণ করলে হয় প্লাস বি সি। তারপরে সি বাদ পড়ে আছে, তারপরে সির সঙ্গে একবার এ গুণ যাবে, প্লাস এ সি, প্লাস সির সঙ্গে একবার বি গুণ যাবে, বি সি। প্রত্যেকের আগে কিন্তু গুণ আছে প্লাস প্লাস দিয়ে, এই কারণে আমরা সি এর পরে যেহেতু 3টা পদ আছে সিটা আমরা 3টার সঙ্গে গুণ করতে হবে, প্রত্যেকটাই সেম। তাহলে সি বি সি হলো, আর বাকি আছে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার সঙ্গে এটা। এখন কথা হচ্ছে এখানে আমাদের এই চলকগুলোকে যোগ বিয়োগ করতে হয়, তো এখানে শুধু যোগই আছে সবকটার মাঝখানে, তো আমরা যোগ করবো সবকটা। প্রথমে আমরা লক্ষ্য করবেন এ স্কোয়ারগুলোকে আলাদা করে নেবো। আমাদের একটা কথা হচ্ছে যে ম্যাথ করার সময় আপনারা ম্যাথটাকে সাজায় লিখবেন, তাহলে দেখতে সুন্দর লাগে। এই কারণে প্রত্যেকটা সূত্রতে দেখবেন যে একটু সাজানোর মতো করে লেখা আছে, তো দেখতে ভালো লাগে। তো এই কারণে আমরা প্রথমে এই স্কোয়ারগুলো আলাদা করে নিলাম। তাহলে এ স্কোয়ার আছে, এখানে বি এর উপর স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার, এখানে সি আছে, সি এর উপর স্কোয়ার আছে প্লাস সি স্কোয়ার। আমরা এ বি এই সি থেকে আলাদা করলাম। তারপরে থাকে কি বাকি এ বি, আমরা লক্ষ্য করবো এই এ বি কি এই রাশিটার মধ্যে আর কোনো জায়গায় আছে কিনা। তাহলে আমরা সেম দেখতে যেহেতু তাহলে আমরা দুটাকে যোগ করে দেবো। তাহলে এখানে দেখেন এখানে একটা এবি আছে, এখানে একটা এবি আছে, কিন্তু পুরো রাশির মধ্যে আর কিন্তু এবি দেখতে কোনো কিছু নাই। তাহলে আমরা এখানে যেহেতু 2টা এবি আছে তাহলে প্লাস 2 এবি লিখতে পারি। তারপরে শেষ, তারপরে থাকে এসি বাকি থাকে। এখন এই এসি কই আছে, এই দেখেন এসি একটা আছে, প্লাস এখানে যেহেতু একটা, এখানে একটা 2টা, তাহলে 2 এসি প্লাস দেখেন আমাদের এখানে বিসিটা বাকি আছে, বিসি এই যে বিসি, তাহলে 2 বিসি। এখন দেখেন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে কিন্তু মিলে যাচ্ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এই প্লাস দিয়ে 2টা আমাদের কমন আকারে নেওয়া হয়েছে, আর এখানে 2টা কমন আকারে নেওয়া হয় না। এখন কমন জিনিসটা কি আমরা এই সূত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিই। দেখেন এখানে 2টা সবার মধ্যেই আছে, 2 2 2 প্রত্যেকটা পদে আছে, প্লাস আকারে বিন্যস্ত করে অথবা মাইনাস আকারেও থাকতে পারে বিন্যস্ত করে। তো এখানে যেহেতু আগে প্লাস আছে প্লাসটা লিখলাম। এখন এই 2টাকে আমরা চাইলে আলাদা করতে পারি, দিয়ে এখানে আমরা এ বি প্লাস বি সি প্লাস সি লিখলাম। এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে করলাম, দেখেন
এখানে এই টুটা সবার মধ্যে আছে, তাহলে আমরা লিখতে পারি একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে টুটাকে আলাদা করে দিলাম, তাহলে এই টুটা কিন্তু এর সঙ্গে একবার গুণ যাচ্ছে। যেহেতু এই টুটার পরে গুণ আকারে প্লাস আকারে এই কটা আছে, তাহলে আমরা অবশ্যই এই টুটা সবার সঙ্গে গুণ করে দেবো। তাহলে দেখেন এখানে 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখেন এখান থেকে কিন্তু আবার এটাই আসে, যেটা এখানে আছে 2ab প্লাস 2ac প্লাস 2 ওই যে যাই হোক 2ab প্লাস 2bc প্লাস 2ca এইভাবে আছে। তো আমরা এখান থেকে যদি এখানে আসতে পারি, এখান থেকে কিন্তু এখানে যাইতেই পারি। এই কারণে এটাকে বলা হয় কমন নেওয়া। কোনো পদের মধ্যে যদি একই দেখতে কোনো সংখ্যা বা চলক থাকে, প্রত্যেকটা পদে থাকতে হবে এই প্রত্যেকটা, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, প্রত্যেকটা পদের মধ্যে 2 একই দেখতে, তাহলে আমরা ওই রাশিটা থেকে ওই চলক একই দেখতে অথবা সংখ্যা একই দেখতে আলাদা করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করে দেবো, তাহলে কমন নেওয়া যাবে। তাহলে দেখেন আমরা কিন্তু a প্লাস b প্লাস c হোল স্কয়ার এখান থেকে সূত্রটা প্রমাণ করছি, এখানে এটা চলে আসছে। তো এখন আমরা এই বর্গ নির্ণয় সূত্রগুলো দিয়ে আমরা বর্গ নির্ণয় বিভিন্ন কোশ্চেন সলভ করে দেখাবো। আমরা বই থেকে ম্যাথ নিব। আমি এর গত ক্লাসে প্লাসের সূত্র দিয়ে ব্যবহার করে দেখাইছি যে ম্যাথগুলো কিভাবে করতে হয় প্লাসের সূত্র ব্যবহার করে, a প্লাস b হোল স্কয়ার। আমি আজকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ব্যবহার করে এই কি হবে 7p মাইনাস 7q। এখন কথা হচ্ছে এই 7p মাইনাস 7q দিয়ে বলবে যে এটাকে বর্গ করে দেখাও। কখনো বলবে না, আমি বলেছিলাম যে এরপর এরকম হোল স্কয়ার দিয়ে থাকবে না, এই 7p মাইনাস 7q প্রত্যেক ক্ষেত্রে এরকম করে দিয়ে বলবে বর্গ নির্ণয় করো। তাহলে যেহেতু বর্গ করার বলছে, আমি অবশ্যই এই 7p মাইনাস 7q এর উপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দেব। তারপরে এটাকে আমরা এই সূত্র দ্বারা প্রমাণ করে দেখাবো, কারণ এই সূত্রের মাঝখানে মাইনাস, এখানেও মাইনাস আছে। এখন এই a আর b, এই a আর b জায়গায় আমরা যে কোনো কিছু বসাতে পারি, এটা আমি আপনাদের অনেকবার বলেছি। তো দেখেন এখানে এর জায়গায় আছে 7p, আমরা লিখতে পারি তাহলে a ইকুয়াল টু 7p। এই যে সূত্রটা দেখবেন, এই b এর জায়গায় কি আছে 7q। এখন কখনো বলবেন না যে এই 7 এর আগে তো মাইনাস আছে। এখন মাইনাস আর প্লাস থাকলে কিন্তু মাইনাস যদি থাকে মাইনাসটা কিন্তু দেখাইতে হয় যে মাইনাস আছে। এই b এর জায়গায় কিন্তু -7 আছে, আমরা এটা কখনো বলবো না b ইকুয়াল টু -7q আছে। এখানে সূত্রের মাইনাস, এটা এই কারণে এখানে মাইনাস, এই কারণে আমরা এখানে মাইনাস দিব না। তো দেখেন এখানে a জায়গায় আমরা 7p বসাইছি আর b জায়গায় আমরা 2q বসাইছি, আমরা a মাইনাস b লিখতে পারি, কারণ এটার জায়গায় a আছে, তাহলে a লিখলাম। তাহলে আমরা সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অনেক নিচে চলে গেল তাই না? যেমন দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর জায়গায় কিন্তু আমরা 7p লিখতে পারি। a স্কয়ার মাইনাস 2 এর জায়গায় কি আছে 7p ইনটু দেব, b এর জায়গায় কি আছে, এই যে b আছে, b এর জায়গায় 7q প্লাস b স্কয়ার। এখানে b স্কয়ার 7q দুটো আলাদা ভাবে আছে, তাহলে 7q এর উপরে স্কয়ার দেব। আমরা এটা সূচক লগারিদম চ্যাপ্টারে শিখব কিভাবে এই 7qটা দিতে হবে, 7 স্কয়ার কিভাবে হলো। এখন সাথে এই 7p এর উপরে কিন্তু স্কয়ার আছে, তার মানে এই 7 এর উপর একবার আছে ইনটু p এর উপর একবার আছে, মাইনাস 7 হয় 49, আর 49 যোগ করলে কত হয়। সবসময় মনে রাখবেন যে চলক আর সংখ্যা যদি একসঙ্গে গুণ আকারে থাকে তাহলে অবশ্যই সংখ্যাগুলো আগে গুণ করবো, তারপরে চলক। তারপর 7 আর 7 গুণ করলে হয় 49 যোগ হয় 98, তারপরে p, তারপরে q, তারপরে প্লাস, তারপরে 7 49, তারপরে q স্কয়ার। এখানে 7 49 ডট দেওয়ার প্রয়োজন নেই, আর গুণ যেহেতু করে ফেলছি। তারপরে মাইনাস 98 pq প্লাস 49 q স্কয়ার। সবসময় মনে রাখবেন মাইনাসের যেহেতু বর্গ, তাহলে মাইনাসের বর্গ নির্ণয় সূত্র, তাহলে এখানে মাইনাস সবসময় আসবে, মাইনাসের মানে আসবে।
ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো আমি আজকে এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তীতে এই এটা দিয়ে, এই সূত্রটা দিয়ে আমি ম্যাথ সলভ করে দেখাবেন।